একে তো সিরিজ নির্ধারণী ম্যাচ, তার উপর বিশ্বকাপের আগে এটি টাইগারদের শেষ আন্তর্জাতিক টি-20। র্যাঙ্কিং কিংবা শক্তিমত্তায় আয়ারল্যান্ড বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকলেও ওদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। তাই তো রিশাদ মোস্তাফিজরাও ছিল সিরিয়াস। আয়ারল্যান্ড বধের পাশাপাশি একাধিক রেকর্ডেও তাই নাম উঠেছে বাংলাদেশের ক্রিকেটারদের। টস ভাগ্য বাংলাদেশের না হলেও আগে বল করতে নেমে শুরু থেকেই আইরিশদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা, যেখানে সবচেয়ে বেশি ইকোনমিক্যাল ছিলেন মোস্তাফিজুর রহমান। ৩ ওভারে মাত্র ১১ রানেই তুলেছেন ৩ উইকেট। সেই সুবাদে নিউজিল্যান্ডের ইসৌদিকে টপকে আন্তর্জাতিক টি-20তে বনে গেছেন তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। মোস্তাফিজের সাথে লেগ স্পিনার রিশাদও তুলেছেন ৩ উইকেট। ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট তোলা এই লেগই চলতি বছর বাংলাদেশের হয়ে টি-20তে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট টেকার। একই সাথে আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশি হিসেবে অল টাইম উইকেট টেকারদের তালিকাতেও নিজেকে তুলেছেন ৪ নম্বরে। মোস্তাফিজ রিশাদের উইকেট তোলার রেকর্ডে সহায়তা করেছেন তানজিদ তামিম। পুরো ইনিংসে একাই নিয়েছেন ৫ ক্যাচ, আর এতেই তানজিদ তামিম নিজেও করেছেন এক বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক টি-20তে এক ম্যাচে নন উইকেট কিপারদের মধ্যে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এখন বাংলাদেশি এই ব্যাটারের দখলে। বাংলাদেশি হিসেবেও তানজিদ তামিম এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ নেয়ার রেকর্ডে উঠে এসেছেন টপ পজিশনে। ফিল্ডিংয়ে বিশ্ব রেকর্ড গড়া তানজিদ তামিম ব্যাট হাতেও এদিন ছিলেন উজ্জ্বল। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দলকে জিতিয়ে ছেড়েছেন মাঠ, আর এই সময়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১১তম 50। চলতি বছর এ নিয়ে ৮ নম্বর 50-র দেখা পেলেন টাইগার এই ওপেনার। তবে এর চাইতেও বড় ব্যাপার, এ বছর এখন পর্যন্ত বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪১টি ছক্কা এসেছে তামিমের ব্যাট থেকে। আয়ারল্যান্ডকে পেয়ে বাংলাদেশি ক্রিকেটাররা হয়তো ব্যক্তিগত কিছু রেকর্ডের পাল্লা ভারী করেছে, কিন্তু আয়ারল্যান্ড ছাড়াও চলতি বছর প্রায় সব ম্যাচেই ফেয়ারলেস ক্রিকেট খেলেছে বাংলাদেশ। জয় পরাজয়ের বাইরে তাই টাইগার ক্রিকেটাররা এখন নাম তুলতে পারছেন বিশ্ব রেকর্ডে। সাদাতুর রাফি, ৭১।